নমস্কার বন্ধুরা, দ্য আর্টিস্ট বাই সোল চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুড়িঘণ্ট রেসিপি। এই মুড়িঘণ্ট রেসিপিটি খুবই সহজ ও সরল পদ্ধতিতে আমি করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরাও এইভাবে বাড়িতে বানাবে। তো সবার প্রথমে আমি এখানে হাতে বাটা মশলা আমি এখানে ব্যবহার করব এবং সবার প্রথমে পেঁয়াজ, লঙ্কা, আদা এবং আরও যে উপকরণগুলো রয়েছে সেগুলো আমি বেটে নেব। তোমরা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারো। এখানে আমি উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যা যা এখানে আমি ব্যবহার করব এবং বাটা মশলাগুলোও তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম। এরপর মাছের মাথাগুলোর মধ্যে আমি লবণ এবং হলুদ দিয়ে তারপরে সেটাকে ভালো করে ম্যারিনেশন করব এবং তারপরে ম্যারিনেশন হয়ে যাওয়ার পরে 10-15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। কড়াইতে তেল যখন দেখব গরম হয়ে গেছে তখন এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দেব। এরপরে লো ফ্লেমে মাছের মাথাগুলোকে আমি ভাজতে থাকবো। এই যে দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এক এক করে বাকি মাছের মাথাগুলো দিয়েও আমি এইভাবেই ভেজে নেব। যখন দেখব ভাজা হয়ে গেছে এক এক করে এইভাবে একটা থালার মধ্যে আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। আর এখানে আমার মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছিলো। ফোড়নে আমি দিতে চলেছি এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এখানে রয়েছে শুকনো লঙ্কা আর এখানে রয়েছে জিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা ভালোই গরম হয়ে গেছে। সো এখানে আমি ফোড়নটা এখন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর হচ্ছে জিরে। এবার এগুলো সব দিয়ে দেওয়ার পরেই আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভাজা না হয়ে যাবে, ঠিক ততক্ষণ আমাকে এটা নেড়ে যেতে হবে। এবং যখন আমি লক্ষ্য করব যে পেঁয়াজটা আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউন একটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে, ঠিক তখনই আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। ঠিক যেইভাবে আমি পেঁয়াজগুলো 2-3 মিনিট ভেজে নিয়েছিলাম ঠিক একইভাবে টমেটোগুলো দিয়েও সেইভাবেই আমাকে 2-3 মিনিট ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা না চলে যায় আমাকে টমেটোগুলো ভাজতে থাকতে হবে। যখন দেখতে পাবেন এরকমভাবে পেঁয়াজ আর টমেটোগুলো গলে গেছে তখনই বুঝতে পারবেন যে টমেটোটা ঠিকমতো ভাজা হয়ে গেছে। তারপরে এক এক করে যে বেটে রাখা যে মশলাগুলো ছিল, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, সেগুলো এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে এবং তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছেড়ে যাচ্ছে। তারপরে এক এক করে, এটা পুরোপুরি অপশনাল, ধনে পাউডার আর জিরা গুঁড়ো পাউডার এটা আমি আলাদাভাবে অ্যাড করেছি জাস্ট একটা আলাদা একটা ফ্লেভার আনার জন্য। এবং সেগুলো দিয়ে দেওয়ার পরেও আমি আবার মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আগের থেকেই গোবিন্দভোগ চাল ধুয়ে তারপরে সেটিকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। জল ঝরানো গোবিন্দভোগ চাল ব্যবহার করলে মুড়িঘণ্টটিও খুব ঝরঝরে হয়। তো সেই গোবিন্দভোগ চালটি আমি এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এবং নেড়ে নেওয়ার পরে তারপরে যখন দেখতে পাবো মশলাগুলো চালের মধ্যে ভালোভাবে লেগে গেছে এক এক করে আমি এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দেব। সেই লবণ হলুদ দিয়ে দেওয়ার পরেও আবার কিছুক্ষণের জন্য আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে লবণ হলুদ মিশে যাচ্ছে। আমি এখানে 1 কৌটো চাল নিয়েছিলাম, তাই সেই হিসাবে আমি এখানে 1 মগ জল ব্যবহার করেছি। তোমরাও যারা আমার মতো 1 কৌটো চাল নেবে তারাও এইভাবেই জলটা দেবে। তা সেটা দিয়ে দেওয়ার পরে এরপরে আস্তে করে তোমরা নাড়িয়ে নেবে এবং তারপরে ঢাকা দিয়ে দেবে যতক্ষণ না পর্যন্ত চালটা না ফুটছে। তারপরে আমি এখানে মাছের মাথাগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিয়েছিলাম এবং এরপরে ঢাকনাটি তুলে নেব। তুলে নিয়ে যখন দেখব চালটা
কিছুটা ফুটে এসেছে, তারপরে এর মধ্যে আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেবো। সম্পূর্ণ মাছের মাথাগুলো যখন দেওয়া হয়ে যাবে, তারপরে আমাকে আবার দেখতে হবে যে চালটা কিভাবে ফুটছে, এবং তারপরে চালটাকে আবার আমাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ভালো মতো সিদ্ধ হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবে নেড়ে যেতে হবে কিছুক্ষণ পরপর। আর কিছুক্ষণ পরপরই ঢাকনা তুলে আমাকে দেখতে হবে, যেহেতু গোবিন্দভোগ চালটি খুবই নরম, যাতে নিচে লেগে না যায়। এবং সব শেষে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা। সেটা দিয়ে দেওয়ার পরে আমি আরও একবার এটা নাড়ব, যেহেতু গোবিন্দভোগ চালটি নরম, তাই নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। তোমরাও এইভাবেই নাড়তে থাকবে। এরপর গ্যাসের ফ্লেমটি তোমরা বন্ধ করে দেবে এবং অ্যাড করে দেবে কিছুটা পরিমাণে ঘি। আমরা ঘি অল্পই খেতে ভালোবাসি, তোমরা যদি বেশি খেতে পছন্দ করো তো তোমরা বেশিও অ্যাড করতে পারো। সো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। তারপরে ঢাকনাটা খোলার পরে তোমরা দেখতে পাচ্ছ যে মুড়ি ঘন্টটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে, এবং মুড়ি ঘন্টটা কড়াই থেকে আমি এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম এবং তারপরে ট্রাই করে দেখলাম, যেটা নাকি সম্পূর্ণ সুস্বাদু এবং লোভনীয় হয়েছিল। আমি কিছুক্ষণের জন্য আর ওয়েট করতে পারিনি, রান্নাটা শেষ করেই সাথে সাথেই আমি খেতে বসে পড়েছিলাম। এবং আমার তো রেসিপিটা খুবই ভালো লেগেছে। তোমাদের যদি রেসিপিটা খুবই ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি। তোমরা যারা কাতলা মাছ ভালোবাসো তারা কাতলা মাছের মাথাও ইউজ করতে পারো। আর আমি এই রান্নাটিতে আলু ব্যবহার করিনি, এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে আলুও ব্যবহার করতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা তোমরা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।